যে অনুগ্রহ করে সংস্কার যেগুলো নির্বাচন কেন্দ্রিক সরকার সংস্কার প্রয়োজন, সেই সংস্কারগুলোকে দ্রুত করে যত দ্রুত নির্বাচন দেবেন ততই জাতির জন্য মঙ্গল। কারণ যতই নির্বাচন দেরি হবে ততই বেশি সমস্যাগুলো আরো বাড়বে। আপনারা দেখেছেন যে ফ্যাসিবাদ ভারত থেকে সুযোগ নিয়ে তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। দেশের জনগণ বিভ্রান্ত হবে না, তাদের সমস্ত চক্রান্ত ঢুকে দেবে। কোনোদিন আর ফ্যাসিবাদকে তারা ফিরিয়ে আনবে না, অথবা কারো আধিপত্য তারা মেনে নেবে না। আমরা স্বাধীনতা প্রিয় মানুষ, আমরা কখনোই কারো আধিপত্য মেনে নেইনি, এখনো মেনে নেব না। তাই আজকে আমাদের বক্তব্য খুব স্পষ্ট যে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই, আমাদের এই কেয়ারটেকার গভর্নমেন্ট সরকারকে। আসুন আপনারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করুন, দ্রুততার সঙ্গে কাজগুলো করা যায় সেই বিষয়টা নিয়ে আমাদের কথা বলুন, এবং আমরা আপনাদেরকে যেমন দিতাম ঠিক একইভাবে আপনাদেরকে সহযোগিতা দিয়ে আমরা আপনাদের পথকে সহজ করে দেওয়ার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, বক্তব্য আর নাই, বক্তব্য দেখার একটা যে কথা এখানে সবাই বলেছেন, আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। আমাদের আন্দোলন শেষ হবে যখন আমরা পূর্ণ গণতন্ত্র লাভ করতে পারবো, যখন জনগণের ভোটের অধিকারকে নিয়ে আসতে পারবো, আমাদের দেশের থেকে পূর্ণ সুস্থ করতে পারবো, আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আমাদের গণতন্ত্রকে স্বপ্ন দেখিয়েছেন তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারবো, হাজার হাজার লক্ষ মানুষকে মুক্ত করতে পারবো, এবং সুন্দর একটা অর্থনীতি দিতে পারবো বৈষম্য বিরোধী। সেদিনই শেষ হবে আমাদের এই আন্দোলন। বন্ধুগণ, আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজকের এই সভাটিকে সফল করার জন্য। ভবিষ্যতে আবারও দেখা হবে। ছাগলনাইয়াতে আমি এলাকাও 2-3 বার এসেছি, কিন্তু আজকের ছাগলনাইয়া ভিন্ন। আমরা ফ্যাসিস্ট মুক্ত ছাগলনাইয়া, হাসিনা মুক্ত ছাগলনাইয়া আল্লাহর কাছে আমাদের রাখতে চাই। আর কোনোদিন যেন ফ্যাসিস্টের কবলে পড়তে না হয়, এবং আমাদের দেশনেত্রী আমাদের তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসতে পারে। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জওয়ান দেশের জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমাদের হাজার হাজার নেতাকর্মীকে জেলে যেতে হয়েছে, 20,000-এর মতো নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, প্রায় 700 করে নেতাকর্মীকে গুম করে দেওয়া হয়েছে। বন্ধুগণ, আজকে প্রায় 12, 13, 14 বছর হয়ে গেছে, এখনো তাদের কোনো খোঁজ, তাদের বাচ্চারা পায় না। তাদের বাচ্চারা এখনো অপেক্ষা করে থাকে যে কখন তাদের বাবা ফিরে আসে না। বন্ধুগণ, এই একটা অবস্থা আমরা পার হয়েছি। আমরা ধৈর্য ধরেছি, আমরা সংগ্রাম করেছি, আমরা লড়াই করেছি, আমরা হাজারে হাজারে মানুষ কাতারে কাতারে আমরা জেলে গেছি, নির্যাতন সয়েছি, কিন্তু মাথা মতো করি নাই।